রানাঘাটের পর এবার নদিয়ার কল্যাণীতে পড়ল পোস্টার। বাংলায় বিকল্প রাজনীতি আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সামনেই 24শে লোকসভা নির্বাচন আর তার আগে এই পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। এই পোস্টার নিয়ে কি প্রতিক্রিয়া জানালেন বিরোধী রাজনৈতিক দলগুলো? অন্যদিকে তৃণমূল এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। কংগ্রেস এবং বিজেপির অভিসন্ধি বলেই মনে করছেন প্রাক্তন সাংসদ ও রাজ্য তৃণমূল এসসি সেলের সভাপতি তাপস মণ্ডল। বাংলা বিকল্প রাজনীতি, এই পোস্টার বাংলার রাজনীতিতে অনেকগুলো দিক নির্ণয় করছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। শুনুন। বিকল্প রাজনীতি মানে কি? বিকল্প রাজনীতি মানে হচ্ছে আমার শিক্ষা, বিকল্প রাজনীতি মানে কি স্বাস্থ্য, বিকল্প রাজনীতি মানে কি চাকরি, বিকল্প রাজনীতি মানে কি মানুষের কর্মসংস্থান, বিকল্প রাজনীতি মানে কি বেঁচে থাকার লড়াই। আপনি দেখবেন গোটা রাজ্যে, গোটা দেশ দুটো সরকার একই সাথে মেরুকরণ করছে, একজন রাম মন্দির, একজন জগন্নাথের মন্দির। সেই হিসেবে আপনি দেখবেন যে গত 50 দিন ধরে একটা আমাদের রাজ্যে ইনসাফ যাত্রা চললো, এবং সেই ইনসাফ যাত্রার আগামী 7 তারিখে আমরা বলেছি সাথে সমুদ্র, আমরা বলেছি সমুদ্রের সাথে যুক্ত করেছি আমরা সাথে জনসমুদ্র। বিকল্পের কথা বলতে যাচ্ছি আমরা। ফলে বিকল্প রাজনীতিটা হয় মানুষের রুটি রুজির লড়াই। বিকল্প রাজনীতি এটা নয় চোর তাড়িয়ে আর একটা নতুন চোরের ট্রিট করা। বিকল্প রাজনীতি এটা নয়। কারা বিকল্প রাজনীতি করবে? কোন দল বিকল্প? বিকল্প রাজনীতি একটা মতাদর্শের ভিত্তিতে একটা রাজনৈতিক দল তৈরি হয়। হঠাৎ করে মনে হলো যে আজকে আমি রাজনৈতিক দল তৈরি করবো, যেটা আমাদের রাজ্যে এখন চলছে। হঠাৎ করে মনে হলো যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। বিষয়টা এরকম নয়। রাজনীতি মানে একটা মতাদর্শের ভিত্তিতে, ফলে সেই মতাদর্শ নির্দিষ্ট আগে কারা সেই সুনির্দিষ্ট মতামতটা আমাদের সামনে আসুক। কিন্তু আমরা বলছি বিকল্প রাজনীতি মানে এটাই, কাজ চাই। বিকল্প রাজনীতি মানে এটা 8,207টা স্কুল বন্ধ হচ্ছে, অবিলম্বে খুলতে চাই। বিকল্প রাজনীতি মানে এটা 3 লক্ষ স্কুলের শিক্ষক শূন্য পদ পড়ে আছে, অবিলম্বে পূরণ করতে চাই। বিকল্প রাজনীতি মানে এটা যারা 1000 দিনের অতিক্রান্ত হয়ে গেছে, 1020 দিন অতিক্রান্ত হয়ে গেল, যারা কলকাতা রাজপথে চাকরি না পেয়ে মাথা ন্যাড়া করে প্রতিবাদ করছে, তাদের হক চাই, তাদের ইনসাফ চাই। এটা হচ্ছে বিকল্প রাজনীতি। বিকল্প রাজনীতি এটা ভোটের নামে যে প্রহসন চলে, সেই প্রহসনটা বন্ধ করে মানুষের সঠিক মতাদর্শ, তার ভোটাধিকার, তার রাইট প্রয়োগ করার জন্য একটা সুস্থ পরিবেশ, এটাই হচ্ছে বিকল্প রাজনীতি। না, পোস্টারটা আমরাও দু এক জায়গায় আমরাও দেখতে আমাদের চোখে এসেছে, এবং সেটা খুব অদ্ভুত। পোস্টারের যা কালার বা পোস্টারের যে ধরনের ভাবনা লেখা আছে, আমার কাছে অবাক লাগছে যেটা গতকালকেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল। তার আগে এই ধরনের পোস্টার বাংলায় রাজনীতিতে বিকল্প রাজনীতির মানুষ অলরেডি যারা ঠিক করে নিয়েছেন যে বিকল্প আগামী দিনে বাংলার বিকল্প রাজনীতি কি হতে চলেছে। কিন্তু এই পোস্টারে আমরা যেটা যা বুঝতে পারছি, সারমর্ম যা বুঝতে পারছি, যে পোস্টারের পিসির বিকল্প ভাইপো চাইছেন না, পিসি ভাইপোকে সরিয়ে শুধু পিসি তার প্রাধান্য রাখতে চাইছেন। কারণ বাংলায় এখন নতুন করে শুরু হয়েছে দুটো রাজনীতিতে, তৃণমূল কংগ্রেসের দুটো সারিতে বিভক্ত হয়ে গেছে। কারা কিছু মানুষ তারা অভিষেক ব্যানার্জির অনুগামী, কিছু মানুষ যারা পুরনো তৃণমূল কংগ্রেস তারা মমতা ব্যানার্জির অনুগামী। বাংলায় যে ধরনের রাজনীতি শুরু হয়েছে, কেউ বলছেন আমরা সব পেয়েছি আসর, আর কেউ বলছেন আমরা না খেতে পাওয়ার আসরে আছি। আর খেতে পাওয়ার আসরে যারা আছে তারা বলছেন আমরাই সর্বসর্বা, আর যারা না খেতে পাওয়ার আসরে আছেন তারা বলছেন আমরা বিকল্প রাজনীতির সন্ধান খুঁজতে চাইছি। হয়তো সেটাই হতে পারে। না, এই বিষয়টা গতকাল থেকেই দেখা গেছে। কলকাতারও বিভিন্ন জায়গায় এ ধরনের পোস্টার করেছে। এগুলো কিছু মানুষের আমাদের দেবাংশু সেটা বলেছে, তাদের অতৃপ্ত আত্মার হাহাকারের মধ্যে বেরিয়ে পড়েছে। তার কৌস্তব বাগচি দিয়েছেন না কে দিয়েছেন, বা কিভাবে এটা এসেছে, কংগ্রেসের মাধ্যমে বিজেপির হাত দিয়ে প্রচার হয়েছে কিনা কিছু বলতে পারবো না। কিন্তু এগুলো মানুষ নেবেন না। মূল ধারার রাজনীতিতেই মানুষ আস্থাশীল, এবং সেই মূল ধারার রাজনীতিকে আমরা